স্যার আবার প্রথম থেকে করলে ভালো হতো। আচ্ছা, আজকে আপনার ফার্স্ট কাউন্টার শুনলাম আপনি এতদিন কোনোদিনও কি ভয়েস দেন না? উইন্ডোজ থেকে আমাদের ফটোশপে হচ্ছে বেশি কিছু জিনিস লাগে না, আমাদের খুব অল্প জিনিস লাগবে। এক হচ্ছে এইখানে ক্লিক করে জিনিসটাকে বড় করে ফেলতে হবে। তারপর যদি কারো এই জিনিসটা উধাও হয়ে যায় তাও সমস্যা নেই, আমরা উইন্ডোজে যাব, উইন্ডোজে যেয়ে আহ, কি করব, টুলস, টুলস প্যালেট আছে না, উইন্ডোজে যাওয়ার পর টুলস, টুলসটাকে ধরে ডান দিয়ে এখন জাস্ট এখানে লাগাই দেব। তারপর কি করতে পারি আমরা, উইন্ডোজে যাওয়ার পর লেয়ার লাগবে, লেয়ার থেকে রাখবো। তার সাথে লাগবে হচ্ছে উইন্ডোজ থেকে আমাদের লাগবে হচ্ছে পাথ, মোস্ট ইম্পর্টেন্ট এই দুইটা। আর একটা মোটামুটি ইম্পর্টেন্ট, খুব একটা বেশি ইউজ করি না আমি, সেটা হচ্ছে চ্যানেল। এই তিনটা জিনিসই আমাদের মোটামুটি লাগে, তাছাড়া আর কিছু লাগবে না। সবচেয়ে বেশি গুরুত্ব কি, লেয়ার, লেয়ারটাকে নেবো ধরে এখানে আটকাই দেবো তিনটা। তাহলে আমাদের মোটামুটি তিনটা জিনিস নামাই আইনে ফেললাম। ওকে, তাহলে আমাদের ফটোশপে স্ট্রাকচার দাঁড়ানো কমপ্লিট। তারপর আমরা চাইলে এটাকে নিজের নামে সেভ করতে পারি। ওয়ার্ক স্পেসে দিলে ওয়ার্ক স্পেসে যে এখন আমরা ওয়ার্ক স্পেসের নাম দেবো নিউ ওয়ার্ক স্পেস, এন্ড ওয়ার্ক স্পেসের নাম দিলাম হচ্ছে আমার নামে, দিলাম। এটা আমার এখন নিজের নামে একটা ওয়ার্ক স্পেস তৈরি হয়ে গেল। আচ্ছা, ফটোশপ ইলাস্ট্রেটরে যেমন আমরা এই খালি পেজটাকে বলতাম আর্টবোর্ড, আর এইখানে ফটোশপে বলা হয় ক্যানভাস। ফটোশপে এইটার নাম বলা হয় ক্যানভাস। আর কালকে সবাই খাতা কলম নিয়ে আসবেন, কালকে আমরা ফটোশপে ওরালে মুখে ধরার জন্য যে ধরনের প্রশ্নগুলো হয় সেগুলো আমরা পড়বো। ওকে, তাহলে আমরা, নাকি আজকে লিখে ফেলবেন? একজন খালি লিস্ট লিখতেছে ঢুকতেছে, আবার কি? আজকে লিখবেন? কেউ কিছু বলতেছেন না? হ্যালো? না স্যার, আজকে তো অনেক কম মানুষ আছে, 2-3 জন আছে, তো কালকে দিলে ভালো হয়। আচ্ছা, আমরা কিছু ছবি নামাবো, যেমন হচ্ছে এখন আমার ল্যাপটপের সেভ ইমেজ অ্যাজ জেপিজি ফরম্যাটে সেভ হচ্ছে, এটাকে আমরা সেভ দেবো। ওকে, তারপর আমরা দেবো হচ্ছে কি, আরো কিছু ছবি নিতে পারি, যেমন টয়, টয়ের মধ্যে আমরা এই টয়টাকে নিতে পারি। সেভ ইমেজ অ্যাজ, এটাকেও সেভ করে ফেললাম। তারপর আমরা কোনটাকে সেভ করতে পারি, তাহলে এটাকে সেভ করছি। রাইট ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ জেপিজিতে, আমরা এটাকেও সেভ করবো। আচ্ছা, জেপিজি বলতেছি কিন্তু কি বুঝতেছে না অনেকে। আচ্ছা, জেপিজি তে সেভ করতে বলতেছি কিন্তু ওরা সেভ হচ্ছে কিসে, জে এফ আই এফ, জিপ, জিপ ফরম্যাটে সেভ হচ্ছে, এই জন্য প্রবলেমটা হবে। আচ্ছা,
যাই হোক, ওইটা আমরা পরের পদ্ধতিতে সমাধান দেবো। তারপর কিছু ফ্লোরালের ছবি নেই। ওকে, এই ছবিটা নিতে পারি। রাইট। তারপর আমরা নিতে পারি, এই ছবিটা নিতে পারি। রাইট ক্লিক করে সেভ ইমেজ অ্যাড, এটাকে নিলাম। তারপর আমরা আপাতত এই কটা জিনিস নিয়ে আমরা বোঝার চেষ্টা করি। ওকে, একটা মানুষের ছবি নিতে পারি। এটাকে রাইট ক্লিক করলাম, সেভ ইমেজ অ্যাড, এটাকে সেভ করে দিলাম। ওকে, তাহলে এখন আমরা কি করতে পারি, এগুলাকে নামাইলাম। বাট প্রবলেম কি জানেন, ফটোশপে না কিছু নির্দিষ্ট প্রবলেম আছে। ফটোশপে সকল প্রকার ইমেজ ওপেন করা যায় না। আর এইটাও একটা পরীক্ষার কাজ। যেমন এই ছবিটা আমরা যদি ফাইল ফরম্যাট জানতে চাই, তাহলে এইভাবে ধরলেও আসে, অনেক সময় আসে না। তাহলে আমরা কি করবো, ফাইল ফরম্যাটটা দেখার জন্য রাইট ক্লিক করলাম, প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গেলে আমাদের এখানে ফাইল ফরম্যাটের নাম বলে দিচ্ছে জেএফআইএফ। জেএফআইএফ এই ফাইল ফরম্যাটটা ফটোশপে ওপেন হয়। ফটোশপে ওপেন হয় কোন দুই ফাইল সবচেয়ে বেশি, পিএনজি এন্ড জেপিজি। এই দুইটা ফাইল ফরম্যাট আপনার ফটোশপে ওপেন হয়। তাহলে আমরা কি করতে পারি, এই ফাইল ফরম্যাট গুলোকে পিএনজি করে দিলে ইজিলি এগুলো ওপেন করতে পারবো। যেমন এগুলো যদি আমরা ফটোশপে ওপেন করতে নিই, রাইট ক্লিক করলাম, ওপেন উইথে দিই, এই যে ওপেন উইথ দিয়ে ফটোশপ দিব। এই যে দেখেন, could not complete your request because it is not the right kind of document. এটা সঠিক ডকুমেন্ট না। পিডিএফও হয় কিন্তু জেআইএফএফ হয় না। তাহলে আমরা এটাকে কি করব, জেপিজি বা পিএনজি তে কনভার্ট করব। তাহলে আমরা এটাকে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে ওপেন উইথে যাব। ওপেন উইথে যে আমার পেন্ট নামে একটা অপশন আছে, সব কম্পিউটারই থাকে। পেন্ট কে অপশনে যাব। পেন্ট অপশনে যাওয়ার পর আমরা এটাকে ফাইল থেকে সেভ এসে যাওয়ার পর আমরা এটাকে পিএনজি তে ক্লিক করব। ক্লিক করার পর ডেস্কটপের মধ্যে আমরা এটাকে সেভ করে দেবো আলাদা করে খালি জায়গায়। রিপ্লেস করতে বলতেছে, রিপ্লেস করবো না, কারণ আমার যদি গুরুত্বপূর্ণ কিছু থাকে তাহলে সমস্যা হয়ে যায়। এটাকে ওয়ান নামে সেভ করি। ওয়ান নামে কিছু আছে, তাহলে আমরা এটাকে 101 নামে সেভ করি। হলো। তারপরেরটাতে চলে যাই। ও, আমরা ডাউনলোডে সেভ। আচ্ছা, ডাউনলোডে সেভ। রাইট ক্লিক করলাম, এটাকে আমরা কি করব, ওপেন উইথ পেন্ট ফাইল থেকে সেভ এসে তারপর পিএনজি দেওয়ার পর এটাকে 3টা 2 নামে সেভ দিয়ে দিলাম। আবার এইটাকে রাইট ক্লিক, ওপেন উইথ পেন্ট। কয়জন আছে, মাত্র একজন আছে, সবাই চলে গেছে। আমি কালকে ক্লাস করাচ্ছি, একটু বলবেন? রাইট ক্লিক, ওপেন উইথ পেন্ট
right click, save as png, save. Right click, open with Photoshop, হবে না। Open with Paint, file save as the png, in the path, save. About right click, open with Paint, file save as png, okay. এই সবগুলোকে ছয়টা মিলে ফটোশপে এসে এইখানে এসে ছেড়ে দিই। তাহলে আমাদের 6টা ছবি ওপেন হয়ে গেছে, রাইট? আমাদের কাছে 6টা ছবি ওপেন হয়ে গেছে। আচ্ছা, সর্বপ্রথম আমরা এই ছবিটাকে নিয়ে কাজ করি। দেখেন আমি একটা ছবি নিচ্ছি, কিন্তু আমি চাচ্ছি যে এই ছবিটা শুধুমাত্র মাথাটা বা আমি পাসপোর্ট সাইজের মতো একটা সাইজ বানাচ্ছি। তাহলে আমাদের কি করতে হবে? এই দেখেন এটার নাম কি আমাদের? এটার নাম হচ্ছে মার্কিউরি টুল। মার্কিউরি টুল হচ্ছে এক প্রকার সিলেকশন টুল। এই সিলেকশন টুলের সাহায্যে আমরা একটা চারকোনা জিনিস তৈরি করব। তৈরি হলো, তৈরি হওয়ার পর আমাদের এই টুলটার নাম হচ্ছে মুভ টুল। মুভ টুলের মাধ্যমে এটাকে আমরা কাটতে পারবো। এই দেখেন কেটে গেল। কেটে যে আমরা যদি এই সাদাটার মধ্যে নিয়ে যাই, নিয়ে যে ছেড়ে দিই, ছাড়তে পারবো না? অবশ্যই ছাড়তে পারবো। দেখেন এখন ছবিটা দেখার সাথে সাথে নতুন একটা লেয়ার তৈরি হয়ে গেছে। এই লেয়ারটা যদি নিচে পাঠাই দিই, যদি এটাকে লক ছুটাই দিই এবং এটাকে উপরে পাঠাই দিই, তাহলে কি ছবিটা উঠাও। আবার নিচে পাঠিয়ে দিলে ছবিটা এসে যাবে। এই ছবিটাকে যদি বড় করতে চাই, তাহলে আমাদের একটা শর্টকাট ইউজ করতে হবে, সেটা হচ্ছে ট্রান্সফর্মের কন্ট্রোল টি। কন্ট্রোল টি দিলে এই অপশনটা আসবে। তারপর আমরা এটাকে নর্মালি টান দিয়ে বার করবো। মনে রাখবেন এটা ইলাস্ট্রেটর না, এটা ফটোশপ। ফটোশপে শিফট অল্টার চাপ দেওয়া যায় না। নর্মালি বড় করতে, সমানভাবে বড় করতে হলে এমনি মাউস যেখানে ক্লিক করে টান দিলেই বড় হয়ে যাবে। তারপর জাস্ট এন্টারে ক্লিক করবে, এন্টার হয়ে যাবে। ছবিটা একটু ঘোলাটে বলে এখানে একটু ঘোলাটে লাগবে। ক্লিয়ার? একটা গেল। এখন আমরা হলে চারকোনা না স্যার, একটু গোল ভাবে যাচ্ছি। তাহলে আচ্ছা, এখানে একটা সিলেকশন অলরেডি হয়ে আছে। এই সিলেকশনটাকে আমি যদি মুছতে চাই, তাহলে কন্ট্রোল চেপে ডি তে ক্লিক করতে হবে। কন্ট্রোল চেপে ডি দিলে কি হবে? ডি সিলেক্ট হবে। তারপর কি ইলিপস নেব, সরি যে গোলটা নেব, গোল মার্কিউরি টুল। গোলটা নিয়ে সার্কেল মার্কিউরি টুল নিয়ে আমি যদি একটা সার্কেল আঁকি, শিফট অল্টার ধরে সার্কেল আঁকতে হবে। সার্কেল আঁকলে এরকম গোল হয়ে যাবে। গোল হয়ে যাওয়ার পর আমরা এইভাবে সাইজটা যতটুকু নিতে চাই নিলাম। মুভ টুলে ক্লিক করব। ক্লিক করে এই যে শুধু এইটুকু নিতে পারবো। নিয়ে আমরা যদি এখানে আসি, এখানে এসে থাকতে পারবো। কন্ট্রোল টি দ্বারা ট্রান্সফর্ম। আমরা যদি শিফট অল্টার ধরি, শিফট ধরে দেখেন কি এভাবে চেষ্টা করা যায়, তাই না? শিফট ধরলে এরকম নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য আমরা শিফট ছাড়া টান দেবো, দিয়ে ওকে। এখন যদি আমি এটাকে এখানে রাখি, এটা উপরে, আমি চাচ্ছি এই নিচেটা উপরে উঠবে, তাহলে আমি কি এই লেয়ার দুইটাকে একের নিচে পাঠাই দেবো। তাহলে 1 নাম্বারটা উপরে, 2 নাম্বারটা নিচে। আবার যদি দুইটাকে উপরে উঠাই দেই, তাহলে 2 নাম্বারটা উপরে, 3 নাম্বারটা নিচে। ওকে, তাহলে আমরা এইভাবে জিনিসটাকে বুঝতে পারলাম। ঠিক আছে, তারপর এখানে আছে কি দুটো চোখ। এই দুটো চোখকে যদি বন্ধ করে দিই, তাহলে এই দুটো উধাও হয়ে যাবে।
তারপর আমি কয়েকটা কাজ করি, যেমন নতুন লেয়ার নিলাম, নতুন লেয়ার নিয়ে আমি একটা সার্কেল আঁকলাম, মার্কিং টুলের সাহায্যে এবার মার্ক সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর লেয়ারটা সিলেক্ট করবো, যে লেয়ারটা নতুন তৈরি করছি। নতুন লেয়ার কিভাবে তৈরি করছে, এই দেখেন নিচে লেয়ারের ঠিক নিচে এই জায়গাটা এখানে একটা পাতা পেজ, এইটার নাম হচ্ছে ক্রিয়েট নিউ লেয়ার। এটাতে দিয়ে এই লেয়ারটা তৈরি হয় এবং লেয়ারটাকে আমরা সিলেক্ট থাকা অবস্থায় যে কোনো একটা কালার এখান থেকে উপরে কালারটাকে ধরে এইভাবে আমরা কালারটাকে খুঁজলাম। ধরেন এই কালারটা আমি নিলাম, এখন এই কালারটা আমি দিতে চাই, তাহলে আমরা কি করব, অল্টার চেপে ধরে ব্যাক সিলেকশন থাকা অবস্থায় অল্টার চেপে ধরে ব্যাক স্পেসে ক্লিক করব, আমাদের ছবিটা মানে কালারটা ওখানে বসে যাবে। কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। এখন যদি আমি আবার একটা সার্কেল নিই, সার্কেল নিয়ে যদি আমি এখানে আরেকটা সার্কেল আঁকি, সার্কেল আঁকলাম, সার্কেল এঁকে সার্কেলের কালারটা আমি যদি লাল কালার দিতে চাই দিতে পারবো। দিয়ে যদি আমরা অল্টার চেপে ধরে ব্যাক স্পেস দিই, আমাদের ছবিটা বসে গেল, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। কিন্তু আমরা যদি এই লাল কালারের শেপটাকে মুভ করতে চাই, সাথে নীল কালারটাও মুভ হবে, বিকজ বিকজ হচ্ছে আমরা একই লেয়ারে দুটো বানাইছি, নীলটা আর লালটা একই লেয়ারে বানাইছি, তাই তাহলে কি করতে হবে, কন্ট্রোল জেড দাও, জেড দিয়ে আমি একটা নতুন আগে লেয়ার নিয়ে নেব, লেয়ার নিয়ে অল্টার চেপে ব্যাক স্পেস দাও, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। এখন আমি চাইলে লালটাকে আলাদাভাবে মুভ করতে পারবো, চাইলে আমরা নীলটাকে আলাদাভাবে, আশা করি বুঝতে। তারপর চলে যাই হচ্ছে আমাদের আরো কিছু টুল, সেই টুলের ব্যাপারে নলেজ হচ্ছে। যেমন ধরেন এখানে তিনটে টুল আছে, লেসু টুল, ম্যাগনেটিক টুল আর অনেক ধরনের টুল। আচ্ছা আমরা তাহলে কি করতে পারি, এইখানে আসি, লেসু টুল। লেসু টুলের কাজ, লেসু টুলের কাজ হচ্ছে কলমের মতো সিলেকশন, এটাও সিলেকশন করে, কিন্তু এটা কলমের মতো আমি যদি যতটা উপর দিয়ে আমি হাত বুলাবো এইভাবে এইভাবে সে সিলেক্ট হয়ে যাবে ওইটুকু। তারপর আমরা চাইলে মুভ টুলের সাহায্যে এইটুকুকে আমরা কাটতে পারছি, রাইট, কন্ট্রোল ডি ফর ডিসপ্লে। আরেকটা টুল আছে, সেটার নাম কি আমাদের ম্যাগনেটিক টুল। এই যে ম্যাগনেটিক টুল, ম্যাগনেটিক টুলের কাজ কি, ম্যাগনেটিক টুল কাজ হচ্ছে আমরা একটা ক্লিক করবো, ক্লিক করার পর আমরা যদি হাত বুলাইতে থাকি সে অলরেডি বানায় ফেলবে, আর জাস্ট একটা একটা করে মাঝখানে মাঝখানে ক্লিক করে দিলেই সে বুঝে যাবে যে কোথায় কোথায় সে যাবে। দেখেন আমি কিন্তু একটু দূরেও যাচ্ছি, কিন্তু সে কিন্তু দূরে যাচ্ছে না, সে কিন্তু ওই পজিশন অনুযায়ী সে আগাচ্ছে। আচ্ছা যদি ভুল জায়গায় চলে যায় কি করবো, জাস্ট ব্যাক স্পেস ক্লিক করবো, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক, এই দেখো আমি ঢেউ দিতেছি, সে অটোমেটিক, আমি কিন্তু মাউস একটু দূরে নিতেছি তারপরেও কিন্তু সে বুঝে যাচ্ছে যে না, যে এই বরাবরই আমার যেতে হবে। এই দেখো একটু মাউসটা কিন্তু একটু একটু করে দূরে সরাই দিচ্ছি, তারপর সে ঠিক জায়গা দিয়ে নিয়ে যাচ্ছে, আমি এই যে সাদা জায়গা নিয়ে যাচ্ছি, তারপরও সে বুঝে যাচ্ছে। যদি না বোঝে তাকে ব্যাক স্পেস দেবেন, আবার ঠিক হয়ে যাবে। ওকে, এই যে আমরা এখন এটাকে সিলেকশন করে ফেলছি, আমরা চাইলে এটাকে মুভ করতে পারবো, মুভ টুলের সাহায্যে মুভ করে আমরা এখানে এসে রেখে দিতে পারবো, কন্ট্রোল টি দ্বারা ট্রান্সফর্ম। তারপর আমরা এটাকে চাইলে বড় করতে পারবো, যে কোনো একটা উপরে রেখে ছোট করে রেখে দিতে পারবো, সিম্পল। তারপর চলেন আরেকটা টুল আছে, আরেকটা টুলের নাম কি আমাদের এই টুল। এইটার কাজ কি, একদম সোজা টান দেবে, কোন রকম ব্যাকা টান দেবে না। এই পর্যন্ত আসলাম, এটা ক্লিক করলাম, এই পর্যন্ত আসলাম, একটা ক্লিক করলাম, এই পর্যন্ত আসলাম, একটা ক্লিক, এই পর্যন্ত আসলাম, এখানে একটা ক্লিক, কন্ট্রোল জেড, আবারও দেখি, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক,
একটা ক্লিক, একটা ক্লিক মিলাই দেবো। মিলাই দেওয়ার পর আমার এই লেয়ার সিলেক্ট করা থাকা অবস্থায় ব্যাক স্পেসে ক্লিক করলে ভিতরে খালি হয়ে গেল, তাই না? এটা কিন্তু একটা খালি জায়গা। তো আমার খালি জায়গা আমি পাঠাই দিই, তাহলে দেখেন আমাদের ডিসপ্লেতে, ল্যাপটপের ডিসপ্লেতে কি আসলো, মনিটরে ফুলটা চলে আসছে। জাস্ট এখন আমরা কি ফুলের সাইজটাকে কন্ট্রোল টি দ্বারা ট্রান্সফর্ম করলাম। ট্রান্সফর্ম করে যদি আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে দিই, একটু ছোট করে দিই আর কি, অ্যাডজাস্ট করা মানে দেখেন কি হলো, আমাদের ল্যাপটপ দিয়ে মনে হচ্ছে এই ফুলটা দেখা যাচ্ছে, ডিসপ্লের মধ্যে ফুলটা ভাসতেছে। আমরা এইভাবেও কাজটা করতে পারবো। আর এই যে ছবিটা আনছি, আমরা চাইলে কি করতে পারি, আর একটু কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে একটা টুল আছে। টুলটার নাম কি আমাদের, আচ্ছা এইটা দিয়ে আবার শিখাই। এটা দেখেন করতে অসুবিধা হচ্ছে না, লেসো টুল এগুলো দিয়ে, তার থেকে একটা সহজ টুল আছে, সেই টুলের নাম কি কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল কাজ কি জানেন? কুইক সিলেকশন এই দেখেন, জাস্ট ভিতর থেকে এভাবে ধরে টান দেবেন, খালি ক্লিক করে থাকবেন, মাউসে ক্লিক থাকবেন না, এভাবে টান দেবেন হয়ে যাবে। এই যে দেখেন মিলাই ফেলতেছে, সিলেকশন করে ফেলছে। যদি কোনো সময় ভুল করে চলে যায়, এই দেখেন বাড়তি চলে গেল, তাহলে জাস্ট অল্টার ধরবে, অল্টার ধরে দেখেন আমার প্লাস চিহ্নটা মাইনাস চিহ্ন হয়ে গেছে। জাস্ট এখন আমি ক্লিক করে টান দেবো, সে আগের জায়গায় পৌঁছে যাবে। তাহলে এইটা হয়ে গেল। তাহলে স্যার আমরা মুভ করতে চাইলে ইজিলি এটাকে মুভ করতে পারবো। আবার এইটাতে আসি, এই কুইক সিলেকশনের মধ্যে আইডিয়া রয়েছে ম্যাজিক টুল, ম্যাজিক বাটন টুল আরো বেশি মজাদার। ম্যাজিক বাটন টুল হচ্ছে একই রকম কালার যদি থাকে সেগুলো সব সিলেক্ট করে ফেলে। তার আমি সাদা কালারে যে ক্লিক করি, সম্পূর্ণ সাদাটাকে সে ধরে ফেলছে ওই পাশে, শিপ ধরে এই পাশেটা ক্লিক করলাম, তাহলে দু পাশে সাদা সিলেক্ট করে ফেলছে। আমি যদি ক্লিক করে দিই তাহলে এটা ট্রান্সপারেন্ট, মানে এখন ডিলিট করে দিলাম। আর ডিলিট যদি না করতে চান, বাইরে টু সিলেক্ট হচ্ছে, আর ভিতরে টু সিলেক্ট করতে চান, কন্ট্রোল চেপে শিফট ধরে আইতে ক্লিক করবেন, ভিতরে টু সিলেক্ট হয়ে গেছে। জাস্ট এখন মুভ টুলের সাহায্যে এটাকে মুভ করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবে। ক্লিয়ার? আশা করি আজকের ক্লাসটা মোটামুটি আপনারা বুঝছেন, কিন্তু কোশ্চেনই কয়জন, 3 জনের 4 জন কোশ্চেন হতে পারে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমি স্টপ করতেছি, আপনারা ক্লাসটা দেখে নেবেন।